মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজ কলেজের পরিস্থিতি কেমন দেখছেন? কি ধরনের কার্যক্রম চলছে সেখানে এবং স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা আমাদের জানাবেন। ফারা, স্কুল কর্তৃপক্ষের কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। বিশেষ করে আমি প্রধান ফটকের এই ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এখনও ফটকটি শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছে না। তাছাড়া অর্থাৎ যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন, কিন্তু এখন তারাই মূলত ভেতরে প্রবেশ করছেন, তাও ধাপে ধাপে 5 জন করে, কখন আবার 10 জন করে ভেতরে প্রবেশ করাচ্ছেন এবং কি ঘটনাস্থল দেখানোর যে চাওয়া পাওয়া সাধারণ মানুষের, সেটা তারা পূরণ করছেন এই কর্তৃপক্ষ। তাছাড়া গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু এখনো ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা দর্শনার্থী যারা এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা মূলত সেই ঘটনাস্থল তারা পরিদর্শন করতে পারছেন। আর এর পাশাপাশি আমি এটি তথ্য দিয়ে রাখি, যেহেতু জানেন যে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। সেই 6 সদস্য তদন্ত কমিটির যে প্রতিবেদন জমা দেওয়ার 3 কার্য দিবস, তার মানে হচ্ছে সোমবারে প্রতিবেদন জমা দেওয়া হবে, বা সেইটা আসলে পরবর্তীতে হয়তোবা আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে সেই বিষয়টা নিয়েই হয়তোবা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তদন্ত কি প্রতিবেদন উঠে এসেছে সেই বিষয়গুলো তথ্যগুলো কিন্তু আমরা জানতে পারবো বা দেওয়ার চেষ্টা করব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। আর এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি, যেহেতু আজকে শুক্রবার, এক্ষেত্রে আজকে বন্ধ, তাই সাধারণ যারা শিক্ষক রয়েছেন এবং কি অনেক শিক্ষার্থীদেরকেও কিন্তু আমরা দেখেছি, তারা আশেপাশে যাদের বাসা রয়েছে তারাও কিন্তু ঘুরতে আসছেন, তারাও দেখতে আসছেন এবং কি স্মৃতিচারণ করছেন। তারা তাদের যে সেই দিনের ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি আমাদের সঙ্গেও তারা বলছেন সেদিনকার ঘটনা, তারাও আসছেন। তো মূলত বলা যায় যে এখানে তেমন আসলে কিছুই নেই সাধারণ দর্শনার্থী ছাড়া। দর্শনার্থীরা আসছেন, ঘুরছেন এবং কি দেখছেন, এমনকি সেই ঘটনার যে পুনরাবৃত্তি, সেই পুনরাবৃত্তি কিন্তু তারা করছেন। তো সবকিছু মিলে বলা যায় যে আমরা অপেক্ষায় আছি, অনেক গণমাধ্যম যারা আছেন, আমরা যারা আছি তারা আসলে অপেক্ষায় আছি যে কেউ আসবে কিনা, পরিদর্শনে আসবে কিনা কোনো কর্তৃপক্ষ, সেই পরবর্তীতে হয়তো বা জানানোর চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ পারা। আরিফ, ধন্যবাদ।